আলহামদুলিল্লাহ আমাদের ঢালাইয়ের প্রস্তুতি চলছে, দেখতে পারছেন। আমাদের এই ছাদটা ঢালাই দেওয়ার কথা ছিল শনিবারে, বৃষ্টির জন্য একদিন পিছিয়ে গেছে এবং সর্দারের জন্য আর একদিন পিছিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বর্তমান চারিদিকে ধান কাটা, এজন্য লিভারের খুব সংকট। এজন্য রূপোস দিয়ে গাড়ির ব্যবস্থা করে ঢালাই করা হবে। এই যে ঢালাই শুরু হলো, দেখতে পাচ্ছেন মাল ঢালা হচ্ছে। বৃষ্টির জন্য ঢালাই একটু লেট হয়ে গেছে। অন্য কোনো দিন ঢালাই করি আমরা 9টার মধ্যে ঢালাই শুরু করি, আজকে 11টার সময় ঢালাই স্টার্ট করা হলো। রূপসের মাধ্যমে দেখতে পাচ্ছেন কিভাবে মাল তোলা হচ্ছে। ব্রিজটা অনেক বড়, একদিক থেকে ঢালাই করা সম্ভব না, এই জন্য ব্রিজের নিচেই মাল রাখা হয়েছে। দেখেন কিভাবে মাল ঢালা হয়। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন কিভাবে আমরা ঢালাই করি। অনেক সুন্দর পদ্ধতিতে ঢালাই করা হচ্ছে। এই রূপস মেশিনটা কিন্তু খুব দক্ষতার সাথে চালাতে হয়, না হলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এক লোড মাল চলে আসলো, দেখতে পাচ্ছেন। আজকে ঢালাই যে কখন শেষ হবে আল্লাহই ভালো জানে। আশা করি সন্ধ্যার মধ্যে শেষ হওয়ার কথা। দেখতে পাচ্ছেন কিভাবে মাল নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর সিস্টেম, যেখানে 20 জন লোক মাল টানতো সেখানে 2 জন লোক ধরে নিয়ে যাচ্ছে। আমাদের রড বান্ডিংয়ের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু ঢালাই করলেই হয়ে যায়। 3টা স্ল্যাবের এই স্ল্যাবটাই বাকি ছিল, আমরা ঢালাই করে দিলাম। ঈদের পরে অল্প কিছু কাজ বাকি থাকবে, আশা করি মাসখানেকের মধ্যে হয়ে যাবে। ঢালাই করার আগে ভাইবিটার মেশিন ঠিক আছে নাকি চেক করে নেওয়া হচ্ছে। ভাইবিটার মারা কিন্তু ঢালাইতে খুবই গুরুত্বপূর্ণ কাজ। যারা বাড়িতে কাজ করেন বা ব্রিজের যে কোনো খানে কাজ করেন, অবশ্যই ভাইবিটার ভালো করে মারতে হবে। ভাইবিটারের কোনো ত্রুটি রাখা যাবে না, হানিকম থাকলেই কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর মালগুলো বানাতে হবে অবশ্যই শক্ত করে মাল বানাবেন, লুজ মাল বানাবেন না। মশলা শক্ত করে মাল বানাবেন, তাহলে খুব ভালো হবে।